হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলতে চলেছি আপনার যে হ্যামস্টার কমেন্টের টোকেন আছে ওইসব টোকেনগুলো কীভাবে বাইন্যান্সে ট্রান্সফার করে এবং বাইন্যান্সে ওইসব কয়েনগুলো এক্সচেঞ্জ করে এখানে আপনি ব্যাঙ্কে টাকাটা উইথড্রল করতে পারবে। এই ভিডিওটা বলতে চলেছে, এর জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, কারণ আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আপনার আর অন্য ভিডিও দেখার দরকারই হবে না। মানে কীভাবে হ্যামস্টার কয়েনগুলো বাইন্যান্সে ট্রান্সফার করবে, তারপরে বাইন্যান্স থেকে কীভাবে কয়েনগুলো এক্সচেঞ্জ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা উইথড্রল করতে পারবে, এই যে ফুল প্রসেসটা আছে প্রসেসটা আমি আপনাদেরকে একবারে সিম্পল আর সহজ পদ্ধতিতে দেখাতে চলেছি। এর জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। ভিডিও ভালো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবো। তো বেশি দেরি না করে চলো আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম এখানে আপনাকে এয়ারড্রপের উপর ক্লিক করতে হবে। এয়ারড্রপের উপর ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে বাইন্যান্সের মাধ্যমে টাকাটা উইথড্রল করে দেখাবো। এর জন্য এখানে আমি বাইন্যান্সে কেআইসি করে নিচ্ছি। তো এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ নেটওয়ার্কের উপর ক্লিক করে এখানে আমি বাইন্যান্স এক্সচেঞ্জটা কেআইসি করে নিচ্ছি। তো সর্বপ্রথম এখানে জিজ্ঞাসা করছে ইয়েস আই হ্যাভ ইট, মানে এখানে আপনার কাছে কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে এখানে ইয়েস আই হ্যাভ ইট এটার উপর ক্লিক করতে হবে। আর আপনার কাছে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় ওই ভিডিওটা বানিয়ে রেখেছি। তো ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা দেখার পর খুব সহজে বাইন্যান্স অ্যাকাউন্ট বানাতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর নিচে এখানে মেমো নাম্বার চাইছে। তো এখানে আপনারা এই দুটো জিনিস কীভাবে দিবে চলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এই দুটো জিনিস দিতে হলে এখানে আপনাকে বাইন্যান্স অ্যাপটা ওপেন করতে হবে। বাইন্যান্স অ্যাপটা ওপেন করার পর এখানে আপনাকে ওয়ালেটের উপর ক্লিক করতে হবে। ওয়ালেটের উপর ক্লিক করার পর এবার আপনাকে ডিপোজিটের উপর ক্লিক করতে হবে। ডিপোজিটের উপর ক্লিক করার পর একটা লোডিং নেবে। লোডিং দেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে হ্যামস্টার লেখে। তো এখানে আমি 2-3 বার সার্চ করে রেখেছি, এর জন্য হিস্টোরিতে শো হচ্ছে। তো এখানে আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর এখানে চুজ নেটওয়ার্ক, এবার আপনাকে টন কয়েন এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে আপনার কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা চলে আসবে। এবার আপনাকে এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। আর আপনারা অবশ্যই দেখে দেখে এই ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন না, এখানে সোজা কপির উপর ক্লিক করবেন, তাহলে এই ডিপোজিট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর এখানে আপনাকে টেলিগ্রামে চলে আসতে হবে। তারপর এখানে আপনাকে ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। তো এখানে আমি ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এবং আপনারা দেখে নেবেন লাস্টে NJB, এটা কিন্তু আমার লাস্ট ডিপোজিট অ্যাড্রেস। আর এখানে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ NJB, এখানে আমার ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে। এভাবে করে আপনারা মিলিয়ে নেবেন। মিলানোর পর নিচে দেখতে পাচ্ছেন হ্যামস্টার মেমো। তো এবার আপনাকে এই মেমো নাম্বারটা কপি করে নিতে হবে। তো এখানে কপির উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আবার আপনাকে চলে আসতে হবে টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পর এখানে মেমো নাম্বারটা বসিয়ে দিলাম। বসানোর পর এখানে সব ঠিকঠাক আছে কিনা একবার আপনারা মিলিয়ে নেবেন। লাস্টে 75 হ্যাঁ এখানে আমার সব ঠিকঠাক আছে। ঠিকঠাক করার পর এখানে আপনাকে সেভ অ্যান্ড চুজ এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল, ওয়েল ডান স্টে ডান উইথ আপডেটস থ্যাঙ্কস। মানে এখানে আমাদের ফাইনালি হ্যামস্টার কমেন্টের সাথে বাইন্যান্স এক্সচেঞ্জটা কানেক্ট করা হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যখন 26শে সেপ্টেম্বরে হ্যামস্টার কমেন্টের টোকেনগুলো কিন্তু বাইন্যান্সে চলে যাবে। তো বাইন্যান্সে যখন হ্যামস্টার কমেন্টের টোকেনগুলো চলে যাবে তো আপনারা কীভাবে বাইন্যান্স থেকে আপনারা হ্যামস্টারের কয়েনগুলো এক্সচেঞ্জ করে কীভাবে ওই টাকাটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবে চলো এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো যখনই এখানে আপনার হ্যামস্টার কমেন্টের টোকেনগুলো বাইন্যান্সে চলে আসবে আপনারা কোথায় দেখতে পাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে ওয়ালেটের উপর ক্লিক করলে এখানে আপনার হ্যামস্টার কয়েনের টোকেনগুলো দেখতে পেয়ে যাবে। তো এখানে আমার TRX কতটা আছে দেখতে পাচ্ছ, $5 সামথিং এখানে আমার TRX আছে। তো এখানে TRXের নিচে কিংবা এখানে উপরে এখানে আপনার কিন্তু হ্যামস্টার কমেন্টের টোকেনগুলো দেখিয়ে দিবে। তো এখানে আমি আপনাদেরকে TRXের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো যখন আপনার কাছে হ্যামস্টার কমেন্টের টোকেন আসবে এখানে আপনারা TRXগুলো ভেবে কিন্তু আপনারা সেম প্রসেসগুলো করলে এখানে আপনারা খুব সহজে টাকাটা কিন্তু উইথড্রল করতে পারবে। তো এখানে আমার TRXটা আছে, TRXটাকে এবার আমাকে সর্বপ্রথমে USDT করতে হবে। মানে আপনার হ্যামস্টার কমেন্টের টোকেনগুলোকে সর্বপ্রথমে USDT করতে হবে। USDT কীভাবে করবে এর জন্য আপনাকে হোমে চলে যেতে হবে। হোমে যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবে কনভার্টের একটা অপশান। এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে উপরে আপনাকে হ্যামস্টার কনভার্টটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর এখানে হ্যামস্টার কনভার্টটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচে এখানে USDT এটা সিলেক্ট করে নেবে। এইভাবে করে আপনারা এখানে সার্চ করে USDTটা সিলেক্ট করতে পারেন। তো এখানে সমস্ত কিছু সেট হয়ে গেলে এখানে দেখতে পেয়ে যাবে ম্যাক্সের একটা অপশান। তো আপনি যদি আপনার হ্যামস্টার কনভার্টের সব টোকেনগুলো এখানে কনভার্ট করতে চান, মানে হ্যামস্টার কনভার্ট থেকে USDTতে কনভার্ট করতে চান সব টোকেনগুলো, তাহলে এখানে ম্যাক্সের উপর ক্লিক করে দেবে। তো এখানে আমি 5 TRX আছে, 5 TRXটা এখানে আমি USDTতে কনভার্ট করতে চাই, জন্য আমি ম্যাক্সের উপর ক্লিক করে এখানে ট্রেডের উপর ক্লিক করে দিলাম। ট্রেডের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কনফার্ম আসবে, এটার উপর ক্লিক করে দেবে। এটার উপর ক্লিক করলে কী হবে, এখানে যে আমার TRXগুলো ছিল সব কিন্তু এখানে ডলারে কনভার্ট হয়ে গেল। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন করে ভাই কী হয়ে গেল, এগুলো কেটে দিচ্ছি। কাটার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এগুলো সব কাটা হয়ে গেল। কাটার পর
এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমার যে টিআরএক্সটা ছিল, টিআরএক্সটা কিন্তু এখানে ডলারে কনভার্ট হয়ে গেছে। এখানে আপনারা আবার ওয়ালেটের উপর ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আপনারা যদি রিফ্রেশ করেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টিআরএক্স ছিল, কিন্তু এখানে আমার ইউডিটি কনভার্ট করেছে, এর জন্য এখন ইউডিটি শো হচ্ছে। তো এভাবে করে আপনারা কিন্তু ইউডিটি শো হবে। এখন কথা হচ্ছে এই যে ইউডিটিটা আছে এটা কিন্তু আপনারা এখনও উইথড্রল করতে পারবেন না। তো এটা উইথড্রল করতে হলে কী করতে হবে, এই যে ইউডিটিটা আছে এটা কিন্তু আমার স্পট ওয়ালেটে আছে। তো স্পট থেকে আপনাকে ফান্ডিংয়ে ট্রান্সফার করতে হবে। তো স্পট থেকে ফান্ডিংয়ে কীভাবে ট্রান্সফার করবে, স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করার জন্য এখানে আপনাকে স্পটের উপর ক্লিক করতে হবে, তারপর এখানে ট্রান্সফারের উপর ক্লিক করতে হবে। ট্রান্সফারের উপর ক্লিক করার পর এখানে আপনি কত ইউডিটি এখানে আপনি স্পট থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করতে চান এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে আপনার যদি ফান্ডিং সিলেক্ট না করা থাকে তাহলে এটার উপর ক্লিক করবে, এটার উপর ক্লিক করার পর এখানে আপনি ফান্ডিংটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ফান্ডিংটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমার যত ডলার আছে সব কটা কিন্তু এখানে আমি ফান্ডিংয়ে ট্রান্সফার করতে চাই, এই জন্য আমি ম্যাক্সের উপর ক্লিক করে দিলাম। ম্যাক্সের উপর ক্লিক করার পর কনফার্ম ট্রান্সফার এটার উপর ক্লিক করলে এখানে আমার স্পট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু সব চলে যাবে। এখানে স্পট থেকে এখানে ফান্ডিংয়ে চলে এলো, দেখতে পাচ্ছ ফান্ডিংয়ে আছে, এখন কিন্তু স্পটে নাই। তো এখন কিন্তু আমরা ইউডিটিটা কিন্তু উইথড্রল করতে পারবো। তো এখানে আপনারা দুটো পদ্ধতিতে ইউডিটিটা উইথড্রল করতে পারবে, আমি আপনাদেরকে দুটো পদ্ধতি বলে দিচ্ছি। তো সবার প্রথমে যে পদ্ধতিটা আছে এর জন্য আপনাকে হোমে চলে আসতে হবে। হোমে আসার পর এখানে P2Pর উপরে ক্লিক করতে হবে। P2Pর উপর ক্লিক করার পর এখানে আপনাকে আইএনআরটা সিলেক্ট করে নিতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে আপনি আইএনআরটা সিলেক্ট করে নেবেন। আইএনআর সিলেক্ট করার পর এখানে দেখতে পেয়ে যাবেন বাই, আর এখানে দেখতে পেয়ে যাবেন সেল। তো এখানে আপনি যদি বাইস করেন তাহলে এখানে আপনি ডলারটা কিনতে পারবেন, কিন্তু আমরা ডলার কিনবো না, আমরা সেল করবো ডলার। এই জন্য এখানে আমি সেলের উপর ক্লিক করে দিলাম। তো সেলের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাড চলে আসবে এবং এখানে আপনারা ভেরিফাই অ্যাকাউন্টগুলোর কাছে কিন্তু এখানে আপনি আপনার ডলারটা বিক্রি করবেন, কারণ এখানে বিনা ভেরিফাইওয়ালা অ্যাকাউন্টের কাছে বিক্রি করলে এখানে আপনার কিন্তু ফ্রড কিংবা স্ক্যাম হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন $1 দাম দিবে এখানে 89 টাকা। তারপরে নিচে দেখতে পাচ্ছ দিবে এখানে 88 টাকা। তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে 88 টাকা, তারপরে 88 টাকা। তো যেখানে বেশি দিবে ওর কাছে কিন্তু আপনি আপনার ডলারটা বিক্রি করতে পারেন। তো কীভাবে বিক্রি করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর আমি আপনাদেরকে কিছু ট্রিকও শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে 1739টা ট্রেড করেছে, মানে 1739 বার এখানে ডলার কেনাবেচা করেছে। তো যারা বেশি কেনাবেচা করবে তার কাছে কিন্তু বিক্রি করবে। আর এখানে আপনারা অবশ্যই পার্সেন্টেজ দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 97% কিন্তু আছে, মানে এর কাছে যদি আপনি বিক্রি করেন তো এখানে আপনার সাকসেস হওয়ার রেটটা অনেক বেশি। তো এখানে আপনারা 90 কিংবা 95 উপর যার পার্সেন্ট আছে ওর কাছে বিক্রি করার চেষ্টা করবে, আর এখানে ট্রেড যার বেশি থাকবে ওর কাছে কিন্তু বিক্রি করার চেষ্টা করবে। তারপর এখানে আপনারা সেলের উপর ক্লিক করে দেবে। সেলের উপর ক্লিক করার পর এখানে আপনি কত ইউডিটি এখানে সেল করতে চান এখানে আপনি লিখতে পারেন। সাপোজ ধরে নেন এখানে আপনার কাছে 100 ইউডিটি আছে, তো এখানে আপনি 100 লেখার পর প্লেস অর্ডার এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর যে এই ইউডিটিটা কিনবে তার কাছে কিন্তু একটা মেসেজ চলে যাবে এবং সে আপনার ইউপিআইয়ে এই যে দেখতে পাচ্ছ ইউপিআই, এখানে আপনি আপনার ইউপিআই নাম্বার দিয়ে দিবেন। ইউপিআই নাম্বার দেওয়ার পর ও কিন্তু আপনার ইউপিআই টাকা পাঠিয়ে দিবে। আপনার ইউপিআই যখন টাকা চলে আসবে আপনি আপনার ইউপিআইটা চেক করে নেবেন। চেক করার পর আপনি ওকে কিন্তু ডলারটা পাঠিয়ে দিবেন। এভাবে P2P করে এখানে আপনি কিন্তু ডলারটা বিক্রি করে এখানে একটা ব্যাংকে টাকাটা নিতে পারবেন। এটা হয়ে গেল 1 নম্বর পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে, ওখানে কিন্তু আপনারা কম টাকা পাবেন, কম বলতে 1 টাকা 2 টাকা প্রতি ডলার হিসাবে পাবেন। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম। এখান থেকে বেরানোর পর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি 2 নম্বর পদ্ধতিটা। তো 2 নম্বর পদ্ধতিতে এখানে আপনি আপনার ইউডিটিটা উইথড্রল করতে পারবেন। এর জন্য কী করতে হবে, আপনাকে হোমে চলে আসতে হবে। হোমে আসার পর এখানে মোড়ের উপর ক্লিক করবে। মোড়ের উপর ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবে পের একটা অপশান, এটার উপর আপনি যদি ক্লিক করেন তো এখানে দেখতে পেয়ে যাবে সেন্ড ক্যাশ। এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউডিটির অপশান। তো এখানে আপনি কত ইউডিটি সেল করতে চান এখানে আপনাকে লিখতে হবে। সাপোজ ধরে নেন এখানে আপনি 100 লিখলেন, এখানে আমার 100 ইউডিটি নেই, এর জন্য এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আর এখানে আপনি কমসে কম $6 থেকে $7 অবধি কিন্তু উইথড্রল করতে পারবে এখান থেকে, আর ওখান থেকে আপনারা $1 থেকে $2 উইথড্রল করতে পারবে। তারপর এখানে আপনি লিখে দেবেন যত আপনার ডলার থাকবে। তাছাড়া এখানে আপনি ম্যাক্স লেখলে এখানে আপনার যা ডলার আছে একবারেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এখানে আপনার লেখার দরকার নেই। তারপর এখানে আপনি কিসে পেমেন্ট নিতে চান, ইউপিআই কিংবা ব্যাঙ্কে কিংবা এখানে আইএমপিএসে কিসে নিতে চান এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা কীভাবে ইউপিআই কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে চলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি।
তো এখানে দেখতে পেয়ে যাবে প্রোফাইলের একটা অপশান, এই প্রোফাইলের উপর ক্লিক করতে হবে বাইন্যান্সের লোগোর উপর ক্লিক করার পর এখানে প্রোফাইল চলে আসবে। তো ডান দিকে দেখতে পেয়ে যাবে সেটিংয়ের একটা অপশান, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর আপনারা যদি একটু উপর দিকে স্ক্রল ডাউন করেন তো এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন, কইরে ভাই হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পেয়ে যাবেন P2P পেমেন্ট মেথড। এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে অলরেডি আমার ইউপিআই অ্যাড করা আছে। তাছাড়া এখানে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড এ পেমেন্ট মেথড এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এখানে আপনি ইউপিআই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেটিএম, আইএমপিএস এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। আর এখানে আপনারা যেটা অ্যাড করবেন আমি আপনাদেরকে বলে দিই, আপনার যেন বাইন্যান্স অ্যাকাউন্টের নামের সাথে মিল থাকে, মানে যার নামে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তার নামে কিন্তু এখানে আপনারা ইউপিআই কিংবা এখানে ব্যাঙ্কের না এগুলো অ্যাড করবেন। তাহলে কিন্তু এখানে আপনার পেমেন্টটা পেতে খুব সুবিধা হবে, নাহলে কিন্তু ভাই খুব ঝঞ্ঝট পড়তে পারেন। তো এখানে আপনারা সমস্ত কিছু দেওয়ার পর এখানে আবারও আপনাকে চলে যেতে হবে, দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা হোম বাটনের উপর ক্লিক করে দেবেন। হোমের উপর ক্লিক করার পর এখানে মোর অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে পের উপর ক্লিক করে দেবে। পের উপর ক্লিক করার পর সেন্ড ক্যাশের উপর ক্লিক করবে। সেন্ড ক্যাশের উপর ক্লিক করার পর এখানে আপনার যত ডলার থাকবে সব লিখে দেবেন। তো এখানে আমি $100 লিখলাম। ডলার লেখার পর এখানে আপনারা ইউপিআই কিংবা এখানে ব্যাঙ্ক ইন্ডিয়া কিংবা এখানে আইএমপিএস এগুলো সিলেক্ট করার পর টপ আপের উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে বাইন্যান্সের একটা এজেন্ট আসবে, ওই এজেন্ট আপনাকে টাকা পাঠিয়ে দিবে এবং আপনি আপনার টাকাটা চেক করে নেবেন। চেক করার পর এখান থেকে আপনি আপনার ডলারটা রিলিজ করে দেবেন। এভাবে করে আপনি আপনার হ্যামস্টার কমের টাকাটা বাইন্যান্সে ট্রান্সফার করে সরাসরি আপনি ব্যাঙ্কে উইথড্রল করতে পারবে। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে আর এই ভিডিওটা আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রেখে দেবেন।